হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেজারমেন্টের নতুন আরেকটা টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং টপিকসগুলো হচ্ছে টুডেস টপিক্স এমএসবি অ্যান্ড এলএসবি, ডেসিমাল টু বাইনারি কনভারসেশন। আগের দিন আমরা যেই টপিক্সটা পড়েছিলাম সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল কনভারসেশন। লেটস স্টার্ট। ফার্স্ট আসি এমএসবি। এমএসবি ফুল মিনিং করলে হবে মোস্ট significant বিটস। এখন আসি এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিষয়টা তো আমরা সবাই বুঝি, যেটা হচ্ছে যে অতি প্রয়োজনীয় বা বেশি গুরুত্বপূর্ণ যেই জিনিসটা। এখন আসি বিটস কী জিনিস। বিটস হচ্ছে এটা একটা স্মলেস্ট ইউনিট। আমরা যেগুলো কাউন্ট করি সেগুলো হচ্ছে স্মল ইউনিট। বিভিন্ন ইউনিটগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে নিবল, নিবল, NIBBL নিবল হচ্ছে কত বিটস? 4 বিটসে 1 নিবল হয়। 4 বিটস মিলে হচ্ছে 1 নিবল। এখন আরও আসি এক বাইট। এইভাবে আছে আরও কী জিনিস আছে? বাইট জিনিস আছে। 1 বাইট, BYT। 1 বাইট হচ্ছে কি 8 বিটসের মিলে 1 বাইট হয়। এরপর আসি 1 ওয়াট। ওয়াট কতটা মিলে হয়? ওয়াট হয় 16টা বিটস মিলে একটা ওয়াট হয়। এরপর আসি আমি কত? 1 ডাবল ওয়াট, DOUBL, ডাবল ওয়াট। 1 ডাবল ওয়াট হচ্ছে কতটা বিটস মিলে হচ্ছে? 32টা বিটস মিলে হচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে ফ্লোট হিসেবে মানে ডাবল যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে যে কি আছে CSC যেগুলো প্রোগ্রামিং আছে ওগুলোতে ফ্লোট বা অন্য কিছু আমরা ইউজ করি, বলি ডাবল, ফ্লোট, এইসব শব্দগুলো ইউজ করা হয়। এখন আসি আমি এমএসবি, আসলে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিটস কোনটা, আর এলএসবি হচ্ছে, এলএসবি মানে হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিটস, লেস সিগনিফিক্যান্ট বিটস। এখন আমি একটা জিনিস দিয়ে বলি যে কোনটা হচ্ছে, যে সে ধরি একটা বাইনারি নাম্বার লিখলাম 101, একটা বাইনারি নাম্বার লিখলাম। এই বাইনারি নাম্বারটার এইটাকে আমি প্রথম দিনে বলে গেছিলাম কি এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিটস, আর এটাকে বলে গেছিলাম কি এলএসবি। এলএসবি মানে কি লেস সিগনিফিক্যান্ট বিট। এখন আমি আসি এটাকে কেন আমি মোস্ট সিগনিফিক্যান্ট বিট বললাম, এটাকে কেন লেস সিগনিফিক্যান্ট বিট বললাম। এখন আমি এইটাকে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলার কারণটা আগে দেখি। 101, আমার এখানে সংখ্যাটা কি দেওয়া ছিল? 101। এখন আমি এই সংখ্যাটাকে জাস্ট এটাকে আমি চেঞ্জ করবো। এটাকে চেঞ্জ করলে আমি কি বসাতে পারি? বাইনারিতে শুধুমাত্র দুইটা জিনিস হয়, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে আমি এটাকে যদি চেঞ্জ করে কি বসাইতে পারবো? এটাকে আমি চেঞ্জ করে বসাইতে পারবো 0। তাহলে 001 মানে কি 0। আর এটা টোটালটা হচ্ছে যে কি দেখি 2 টু দি পাওয়ার হচ্ছে, দেখো 2 টু দি পাওয়ার 0 এখানে থাকবে, 2 টু দি পাওয়ার 1 থাকবে, 2 টু দি পাওয়ার 2 থাকবে। এগুলো হচ্ছে এদের কি, এদের হচ্ছে মানে আমি যেটা আগের দিনে বলে গেছিলাম যে এদের হচ্ছে পজিশনাল ওয়েট। পজিশনাল ওয়েট হচ্ছে 2 টু দি পাওয়ার 0। তার মানে এই টোটালটাকে যদি করি 2 টু দি পাওয়ার 0 মানে 1, তার সাথে 1 যদি গুণ করি 1, এটা হচ্ছে যে টোটালটা 0 হয়ে যাবে, এটা 1। তার মানে এই টোটালটা হচ্ছে কি আমার 5। এটা হচ্ছে 5। ডেসিমালে আমার কত? এটা 5 দিতেছে। কিন্তু এটা ডেসিমালে আমার কত পুট করতেছে? এটা ডেসিমালে শুধুমাত্র 1 পুট করতেছে। ঠিক আছে, কারণ এই সামনেরটাকে আমি চেঞ্জ করে দিলাম, শুধু 1 পুট করলো। এখন আমি আসি লেস, এটাকে যদি চেঞ্জ করি তাহলে 100, এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কত আসতেছে? 4। দেখো এইটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, কারণ এটাকে যখন আমি চেঞ্জ করতেছি তখন আমার অনেক কম চলে আসতেছে, মেন জায়গা থেকে অনেক কম সরে আসতেছে, মানে অনেক বেশি সরে আসতেছে মেন জায়গা থেকে। আবার যখন আমি এটাকে চেঞ্জ করতেছি, চেঞ্জ করে আমি যখন 0 করলাম তখন একটু কম সরছে। দেখো এখানে 5 ছিল, এখানে 4 হয়েছে, কম সরছে। তাহলে এই জিনিসটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটস বলা, সেজন্য এটাকে বলা হয় লেস সিগনিফিক্যান্ট বিটস। এখন আমরা আরেকটা টপিক্সে যাব, সেই টপিক্সটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভারসেশন। আগের দিন আমরা যে জিনিসটা শিখছিলাম সেই জিনিসটা কী ছিল? বাইনারি টু ডেসিমাল কনভারসেশন। এখন আজকে আমরা যে জিনিসটা শিখবো এখন মানে ডেসিমাল টু বাইনারি কনভারসেশন। আগের দিনে আমি শিখছিলাম কি বাইনারি টু ডেসিমাল কনভারসেশন। এখন এইখানে একটা উদাহরণ আমি নিব, ঠিক আছে? আগে লিখি ডেসিমাল টু বাইনারি। এই কনভারসেশনটাতে আমি একটা যে এক্সাম্পল ইউজ করবো, যেটা আমরা স্লাইডে আমাদের বইয়ের স্লাইড থেকে ইউজ করছে স্যাররা, সেই মানে সেই এক্সাম্পলটা ইউজ করবো। সেটা হচ্ছে কি 14.375। ঠিক আছে, এখন আসি এখানে দুইটা পার্ট আছে। এটা হচ্ছে আমার কি ডেসিমাল পয়েন্ট, এর আগে একটা পার্ট আছে, এর পরে একটা পার্ট আছে। আমি প্রথম পার্টটুকু নিয়ে কাজ করব। এটা আমার কি 10 বেস। আমি কি বেসে আনবো? 2 বেসে আনবো, কারণ আমি বাইনারিতে কনভার্ট করতেছি। এখন আসি প্রথম পর্বে, যেমন 14, এই জিনিসটাকে আমি প্রথমে কিতে আনবো? 2 বেসে আনবো। 2 বেসে আনার জন্য আমাকে কি ইউজ করতে হবে? আগের দিনে দেখো এগুলোতে আমি কি করছিলাম পজিশনাল ওয়েটের জন্য, এখানে যেগুলো পার্ট ছিল সেগুলোকে আমি কি করা হয়েছে
মানে এই 2 দ্বারা গুণ দিয়ে দিচ্ছি, সামনের পার্টগুলোকে 2 দ্বারা পর্যায়ক্রমে, মানে প্রথমটাকে যদি 2 দ্বারা গুণ করি, তারপরটাকে কী করছিলাম 2, তারপর প্রথমটাকে যদি 1 দ্বারা গুণ করি, তারপরটাকে 2 দ্বারা গুণ করছি, তারপরটাকে 2 মানে 2 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ করছি, তারপরটাকে 2 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করছি, এইভাবে আমি গুণ করে গেছি। এইখানে কি করব, ভাগ করব, 14কে ভাগ করব প্রথমে 2 দ্বারা। যদি 14কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 7। আমার রিমাইন্ডার কি থাকতেছে, রিমাইন্ডার থাকতেছে এখানে কত 0। এখন আমি 7কে ভাগ করব, 7কে যদি ভাগ করি 2 দ্বারা তাহলে কত পাচ্ছি আমি 3 হলো 6, আর রিমাইন্ডার কত থাকতেছে আমার 1 থাকতেছে। এইটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে। এরপরে আমি যদি এরপরে আমি যদি 3কে যদি ভাগ করি 2 দ্বারা তাহলে যে জিনিসটা পাচ্ছি 1, এবং এখানে রিমাইন্ডার হিসেবে কি থাকতেছে 1, ঠিক আছে, এটা 1 হিসেবে থাকতেছে। এরপরে দেখো এখানে আমি 1কে যদি ভাগ করি, 1কে ভাগ করলাম কি দ্বারা 2 দ্বারা, তাহলে এখানে কি 0, ঠিক আছে। এরপরে এখানে রিমাইন্ডার হিসেবে কি থাকতেছে 1 থাকতেছে। এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটস, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমি প্রথমে 14কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে পাইলাম কি 7। এখানে কি আমার কোনো রিমাইন্ডার আছে অবশিষ্ট আছে নাই, তাহলে 0। আমি 7কে 2 দ্বারা ভাগ করলাম, 3 দুগুণে 6, হাতে করে থাকলো কি 1, তাহলে এই 1 হচ্ছে আমার রিমাইন্ডার। এখানে 3কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে কত থাকলো 1 থাকলো, আর রিমাইন্ডার কত থাকলো 1। আর হচ্ছে দেখো 1কে আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে যদি কত পারবো মানে 0, 2 আর 0 যদি গুণ করি তাহলে 0, আর 1 তাহলে রিমাইন্ডার হিসেবে থাকবে। তাহলে এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB। তাহলে পার্টটুকু আমি কি লিখতে পারি 1 1 1 0, এটা হচ্ছে আমার বাইনারি পার্ট, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা, 1 1 3টা 1 0, এটা হচ্ছে আমার বাইনারি পার্ট। এরপরে আমি আসি পরে যে পার্টটুকু আছে আমার ডেসিমাল পয়েন্টে, যে পরে যে পার্টটুকু আছে ওই পার্টটুকুকে আমি কীভাবে করব। ওই পার্টটুকু হচ্ছে কত আমার 0.375, এই পার্টটুকু হচ্ছে 10 বেসের। এটুকু আমাকে করতে হবে কি 2 বেসে করতে হবে। এর জন্য দেখো আমি পরের বারে যেগুলো করছিলাম, যে দশমিকের পরে যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে কি করছিলাম আমি পর্যায়ক্রমে ভাগ করছিলাম, 2 ইনভার্স 1 2 ইনভার্স 2, মানে ইনভার্স যখন কোনো কিছু করতেছি করে যখন গুণ করতেছি তাহলে কি ওটা এমনি ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে করতে হবে কি আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.375 গুণন 2, এটাকে যদি আমি গুণ করি তাহলে 0.75 হয়, প্রবাবিলি 0.75 হয়। এবং এইটার সাথে আমি কি করতে পারি এখানে 0.75, এটা হচ্ছে কি ক্যারি করতেছে সামনে একটা 1 ক্যারি করতে 0 ক্যারি করতেছে, সরি এখানে একটা 0 ক্যারি করতেছে। এটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। এইটাই হচ্ছে এবার মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এই জিনিসটা হচ্ছে এবার কিন্তু মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে, আগেরটাতে আমি লেস সিগনিফিক্যান্ট বিট দিচ্ছি প্রথমটা, আর এখানে কিন্তু এটাকে আমি মোস্ট সিগনিফিক্যান্ট বিট দিতেছি। এরপরে আসি 0.75 গুণন 2, এটা কি হয় 1.50, তাহলে কি করতেছে 0.50 কি ক্যারি করতেছে সাথে একজন 1কে ক্যারি করতেছে, কারণ 1.50 হতে গেলে কি 0.50কে কি করতে হবে 1 সাথে নিয়ে ক্যারি করতে হবে, মানে 1 প্লাস করতে হবে তাকে। এরপর আসি 0.50, এটাকে যদি আমি 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি আসতেছে 1.0, তাহলে 0.00 কি ক্যারি করতেছে 1 ক্যারি করতেছে, এটা হচ্ছে আমার LSB। এরপরে আর আমার কিন্তু কোনো পার্ট নাই। তাহলে এই যে টোটাল জিনিসটা, এটা জিনিস কি কিসে কনভার্ট হচ্ছে এইটা জিনিস কনভার্ট হচ্ছে 0.011 এ কনভার্ট হচ্ছে। এখন আমি যদি টোটালটাকে যদি করি তাহলে কি হবে 14.375, এটা হচ্ছে 10 বেসে ছিল। এখন টোটালটাকে যদি করি তাহলে 1110.011, এটা হচ্ছে দেখো আমার এখানে 10 বেস ছিল, মানে কি ডেসিমাল ছিল, কনভার্ট করলাম কি বাইনারিতে। আশা করি তোমাদের আজকে পর্বটা অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো, পরবর্তী পর্বে অবশ্যই দেখা হবে এই প্রত্যাশায়। আজকে আসি, আল্লাহ হাফেজ।